আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, আজকে আমাদের এখানে বৃষ্টির বার, মানে দেখ ফেটে বৃষ্টি পড়তেছে, এই যে দেখেন। আর গরু আপনার দিয়েছি হে, আর বাসের দাঁড়িয়েছে এই যে নেই, দেখেন কি অবস্থা করছে। ঠ্যাঙ্গের মধ্যে বন্ধু বাসাইছে। ওই এটা কি হয়েছে? হ্যাঁ আরামজাদা, ঠ্যাং ঠ্যাং খুঁজতে পারছে। এগুলা ওগুলা ওগুলা এগুলা এগুলা ওগুলা না, রা 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 এমন দাও। হ্যাঁ পেঁয়াজ ইয়ারিছে একবারে। ওগুলা হ্যাঁ না, গরু লবণ গরু কিছু বুঝে না না। হ্যাঁ হ্যাঁ ওগুলা আহ 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 যাও যাও, ওই সারছে, যাও যাও। সবার কাছে তো পেঁয়াজ ইয়ারিস, যা যা। বৃষ্টি দিনে এইরকমই। আর ওই জাঙ্গা একটা ব্রয়লার বাচ্চাটা দেখেন, আগে বন্ধ ঘুরতেছি, বড় হয়েছে এসে রেছে আলাদা একবারে। কি হয়েছে নে দুনিয়ারই এখন সব কোন না থাক, রোদিলে সব কোন উনি টিভিরা আছে দুনিয়ার। থাক 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 থাক, রোদ উঠলে সব কোন গো। তুমি তো সাফ করো না, রোদ উঠলো টিভিরা দুনিয়ার। মুজগা ঝুলবো। তো বন্ধুরা, গরু বছর সব বান্ধে দেওয়া হয়েছে, এখন বাজে এখন 10টা। আর কি বাজে দিন গল্প রয়েছে, কাম কাছে গোবার মধ্যে রয়েছে না কিছু না। এই আপনার বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করলে খুব ভালো লাগবে। খিচুড়ি রান্না করি নাকি সাফ করে দিয়ে গা দিয়ে কিছু দিন আমি দোকানে যাই। হ্যাঁ বৃষ্টি কেমন দোকান আঁকবো নিয়ে যাই সবিন নাকি ডাইল আছে তো। আমি এখন দোকানে যাই, দোকানে যাই আপনার সবিন নেই গা আবে তারপর খিচুড়ি রান্না করবো, নিরামিষ খিচুড়ি। দোকানে এলাম, দোকানটা বন্ধ, তারা খানে যাবো না, তাও খিচুড়ি খামো আজকে। 20টা আমার উপায় নাই, কি করবো। অন্য দোকানের দিকে যাই সবিন নিয়ে এলাম 2 প্যাকেট, ওই যে গাড়ির মাথা দেখেন এখন বেঁচে যাই। আর বৃষ্টি ছাড়ছে, খিচুড়ি রান্না করবো আপনার ভাবে খাবো। সাফ করা আবেদার হয় নাই, দেখেন বাড়িয়া খাইলাম আমি। ওই যে গাছের আবার বেঁচেছে নাকি, এইরকম গাছ হয়েছে ওরা। আগে মুরগি না দিন দিন ছোট হইতেছে না, খালি অলঙ্কার না হয়ে বড় হয়েছে। নিলাম। তো বন্ধুরা, আজকে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে। ওই যে দেখেন আপনার ভাবে কি করো, রসুন সিলাইতেছি, রসুন পেঁয়াজ খিচুড়ির মধ্যে যা যা লাগে মনে হয় সব সিলাই নিতেছি। সোয়াবিন যাই না দিলাম, হে সোয়াবিন সব কিছু সিলাই নিতেছে। ওই যে দেখেন, তো বৃষ্টির দিন তো খিচুড়ি খাইতে অনেক ভালো লাগবে। দেখেন রোদ নাই বাইরে, একদম টেলটেলা খিচুড়ি না শুকনা খিচুড়ি? শুকনা খিচুড়ি। শুকনাটা ভালো লাগে, শুকনাও না টেলটেলাও না, ওটা ভালো লাগে বেশি। হ্যাঁ। তো বন্ধুরা, অনেকদিন পরে আপনার ভাবে খিচুড়ি রান্না করতেছে, মনে হয় স্বাদ লাগবে। তো আপনারা দেখেন কীভাবে রান্না করে। তো প্রিয় দর্শক, ওইখানে দেখেন আপনার ভাবি যে খিচুড়ি রান্না করে অনেক ময় মশলা শিলপাটার মধ্যে বেড়ে নিতেছে। আর ওই আমার মনে স্কুল থেকে। আর এখানে দেখেন আমি বড় হই বয়লারের মুরগিটা দেখেন এনে তোমারও বেশি হাইট নাই, তোমারে দিয়ে দিব নাকি? ওরে দিয়ে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খাবো আজকে না অন্যদিন। হয়েছে বাড়া মশলা
চোখ দিয়ে অভাব বেড়াইছে কে কিসে ফ্যানটা কি ভাইস একদম কাঁচা ঘর সারি নে কাঁচামচ বাটা আছে খালি হ্যাঁ তাড়াতাড়ি বাটা আমি না গেল ঘরে চোখ দিয়ে ফ্যানটা বেড়াইছি ব্রয়লার মুরগি দেশি মুরগি নিকাল পালা পাইলে আর বড় করা কষ্ট আছে কাঁচামচ আদা বাটা করে হ্যাঁ তো বন্ধুরা আমাদের খিচুড়ি দেখেন এই যে আবেদা রান্না করতেছে একদম বাসনা এই যে ধুমা গুনাইতেছে আর বাসনা আইতেছে দিয়ে গোছ আছে তার মানে গরম মশলা দিছে তো এই দো মাংস ও মাংস খিচুড়ি মজা। বাসনা বেড়াইছে খালি তো সেই মাংস মজা। হলে হয় না মাংস মশলা সব দিছি এই জন্য আমার বাসনাটা অনেক খুব সুন্দর হয়েছে দেখেন কত টাইম লাগবো এই চুলাটা আমাকে বাম্বা আর মন জানা কে এইরকম আগুন ধরে না, কই কত টাইম লাগবে আর হইতে বেশি টাইম লাগবে না এখন চালটা ফুটলে তাই উঠলো আর সোয়াবিন দিছি না একেবারে ব্রয়লারের মাংস না গেলে একেবারে না ব্যাঙ্গের গোছ ব্যাঙ্গের মাইছে আগে না ছোট খেলা না আমরা কাছে কি এনে সোয়াবিন যদি মায়েরা রাঁধছে কাছে আজকে না উডের গোছ খামু আজকে উডের গোছ খামু এনে কাছে আর কেউ কয় ব্যাঙ্গের গোছ ব্যাং সেবা তুলতুলা হেবা তো বন্ধুরা রান্না হলে সবাই একসাথে মিলে বইয়ে খামু তো আপনারা দেখবেন তো বন্ধুরা আঙ্গ খিচুড়ি রান্না হয়ে গেছে তো খিচুড়ি খাইতেছি এই দেখি চুরি আমি দিয়ে আসছি আপনি ভাই খাই আসছি হ্যাঁ আজকে ব্যক্তি খাবেন কি ব্যক্তি খাইম না হ্যাঁ তুমি নুন না যাও আগে যদি ব্যক্তি খা হারো হুম তাহলে তোমার 1000 টাকা দিব নাকি নাকি আগে লবণ নেও তারপর দেখা যায় খাবার দিচ্ছে খাই নাকি নাকি খাওয়াই নাই তো নাকি যা খিচুড়ি মানে হোক না খিচুড়ি এই খিচুড়িটা আমার কাছে ভালো লাগে তেলটা খিচুড়ি আমার কাছে স্বাদ লাগে না নুন একটু কম আছে বুঝছেন কি নুনটা খিচুড়িতে ঠিক মতো লাগে রাখা নুন বেশি হইব মাছ সবজি যা হচ্ছে মজা হয়েছে তাহলে খিচুড়ি নুন দিলে ভালো হতো হ্যাঁ রে ভাতটা আবার বুটতে বুটে হয়েছে নুন দিলে তো পুরা মজা হয় নিবা কি খিচুড়ি হুম খিচুড়ি নিবা যাও আজকে খাই তো সোয়াবিন দিছে না আর মাংস না মাংস গুনা বাইসা দিতে আইছি ও বো দেন না কোনা মাংস লবণ নেন কেউ ধরাই হবে না কথা জানা কোথায় মাংস নাকি কত স্বাদ লাগছে অল্প খেয়া দেখি আপনার এর মুখে তো হিরম স্বাদ করতেছে দেখি খেয়া বাড়িতে তো কয়টা করে খাই বেশি খাম না একটু করা মানে আবার খিচুড়ি ভালো খানা বেশি নেই নেই এই কটা নিচ্ছি আমার কাছে মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ভালো লাগে শুকনা খিচুড়ি বলি খাই দেখো কিরম লাগে গরম স্বাদ হয়েছে খাই নাই তাই হুস করে স্বাদ হচ্ছে নুন আছে নুন নিছি আমি আলহামদুলিল্লাহ অনেক স্বাদ নাকি আসলে আমি ভাবছিলাম স্বাদ নাকি না সেই জন্য খান না তো এখন খেয়া দেখি এক মেলা খেয়া দেখছি দেখি স্বাদ নাকছে সেই মজা হয়েছে একদম এরকম করে খিচুড়ি রান্না করলে মানুষে 2 থালি খেয়ে দেবো অনেকটা ভালো লাগে এক ডিশ নিচ্ছে আপনি ভাই আদা দেখলো ভালো লাগছে দেখে গল্প খালি কে নুন বেশি হচ্ছে নিন আজ না করছি কি তোমার জন্যই বানাইছি
খাবার নিয়ে চাইলাও দেখে বানাইলাম। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও, খিচুড়ি রান্না খুব সুন্দর হচ্ছে, খাইলাম আলহামদুলিল্লাহ। আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক স্বাদ নাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর ব্লগ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আপনার সাথে।